আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র শিক্ষক, আমাদের বর্তমান যে শিক্ষক স্টাফ তার ভিতর সব থেকে সিনিয়র জনাব নাতি শফিকুর রহমান স্যারকে আমি কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবনির্বাচিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকারী শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী এবং দুইজন সাংবাদিক এবং এসএনসির সদস্য এবং পিটিএ কমিটির সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে আমার তারিখ বিয়ে করে আমার বিয়েই হয়, আমার আপন মামাতো ভাইয়ের আত্মীয় শালা আর কি। আসলে এই তারিখ বিয়ে যে বললো, বিগত শিক্ষা যে ছিল আসলে নাস্তিকবাদ। আমি ষষ্ঠ শ্রেণী পড়াতাম, স্বাস্থ্য সুরক্ষা। আসলে ওদেরকে যেভাবে যা পড়াতো সে পড়ানোর মতো আমি লজ্জা পেতাম। বয়স সন্ধিকাল ঢুকাই দিয়েছে, দেখছেন আমরা যেটা পড়ছি ইন্টারমিডিয়েট অথবা এসএসসিতে আমাদের ছিল, আর সিক্স সেভেনে ঢুকাই দিয়েছে। আসলে এই যে লেখাপড়া ছিল না, বিয়ের সাথে একমত যে আসলে যারা আমরা সবাই মাস্টার ডিগ্রি বা বিএ পাসের কেউই নাই হাই স্কুলে। একজন অশিক্ষিত সভাপতি, সে যা যা বলতো তা আসলে তো সেই কথাই বলতে পারতো না, তারা হেডমাস্টারকে ধমক দিত। আসলে এই থেকে আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই যে শিক্ষিত একজন আসবে। একজন নেপোলিয়ান বলছে যে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দেবো। আসলে শিক্ষিত যদি আমাদের শিক্ষিত মারা যদি শিক্ষিত না হয়, আমাদের গার্লস স্কুল দেখেন 1937 সালের স্কুল, আমি 25 বছর আসছি আমাদের স্কুলে, আমরা দেখছি বিগত 9টা সেন্টারে কয়েকবার ফার্স্ট হয়েছে আমাদের রেজাল্টের দিক থেকে। আর আমরা তো প্রায় শতভাগ পাস করি। আমাদের জায়গাগুলো তার ভিতর জায়গাগুলো একটু বড় হলে ভালো বিয়ে দিয়ে দেয়। আমাদের 100-র উপরে ভর্তি হয়, কিন্তু 190 দেখা গেলো যে এসএসসি পরীক্ষা দিতে 40-50 60 জন আছে। কারণ হচ্ছে শিক্ষিত সমাজ নাই। শিক্ষিত মা যদি থাকতো তাহলে এই একটা মেয়েরে বাল্য বিবাহ দিত না। আসলে সমাজে বাল্য বিবাহ দেওয়ার কারণে আমাদের বিশাল অশান্তি। এজন্য আসুন আমরা যারা সাংবাদিক দুই ভাই আছে, আমি এদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। আর আমরা যারা কমিটিতে আছে, আমার সিনিয়র ছোটো ভাই এর সাথে বটে আলমগীর, হুমায়ুন ভাই এবং তারিকুল ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।